বিএনপির পক্ষ থেকে তারা নির্বাচনের আগে বলেছে যে নির্বাচনের পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে 20 টাকার চাঁদা এখন 200 টাকা হয়ে গেছে। আমার দেশের মানুষকে আরও বেশি এখন ভোগান্তির শিকার হতে হচ্ছে। যেই মানুষটা 300 টাকা 400 টাকা ইনকামই করে, 500 টাকা ইনকাম করে দিন আনে দিন খায়, তার পরিবারের 4-5 জন সদস্য, তাদেরকে তাদের চিকিৎসা, শিক্ষা, তাদের ভরণ পোষণ করতে হয়। তার থেকে যদি তার এই কষ্টের আয়ের 200 টাকা 300 টাকা 500 টাকা চাঁদাবাজি করে নিয়ে যায়, তাহলে এই আসলে খুবই দুঃখজনক এটা। এবং একটি দল কতটা দেউলিয়া হলে তাদের নেতাকর্মীদেরকে পুরোপুরি চাঁদাবাজির ইকোসিস্টেমের উপরে তাদেরকে বসবাস করতে হচ্ছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে জনগণ থেকে চাঁদা নিয়ে। এটা খুবই দুঃখজনক। আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো যে তারা তাদের এই বেকার যেই জনশক্তি আছে তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করুক, তাদের চাকরির ব্যবস্থা করুক, যাতে করে এই চাঁদাবাজিগুলো বন্ধ হয়, যাতে করে আমাদের দেশের জনগণ তাদের এই ভোগান্তির শিকার না হয় সামনে। এবং আমরা বলেছি আমরা নির্বাচিত হলে এগুলো চিরতরে বন্ধ হবে, এবং আমরা নির্বাচিত না হলেও আমরা এইসব বিষয়ে আমাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাব। আমাদের সব জায়গায় নির্দেশনা দেওয়া আছে, যেখানেই চাঁদাবাজি হবে, যেখানেই জনগণকে ভোগান্তির শিকার করা হবে, সেখানে আমরা জনগণের পক্ষে দাঁড়াবো।